আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা লাইনকে অন্য লাইনের বরাবর এক্সটেন্ড করা যায় এবং কিভাবে ট্রিম করা যায়। প্রথমে আমাদের যে মডিফাই টুলস বারে যে দুটো টুলস আছে, ট্রিম এবং এক্সটেন্ড, এই দুটোর সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। এটা হলো এক্সটেন্ড আর এই টুলটা হলো ট্রিম। আমরা হরিজন্টাল লাইনকে ভার্টিক্যাল লাইনের বরাবর যদি আমরা এক্সটেন্ড করতে চাই, তাহলে প্রথমে আমাদের কমান্ডে এক্সটেন্ড কমান্ডে ক্লিক করতে হবে, তারপরে আর একবার ইন্টার চাপতে হবে। তারপর আপনি যদি এই হরিজন্টাল অবজেক্টে ক্লিক করেন, তাহলে সেটা ভার্টিক্যাল লাইন বরাবর এক্সটেন্ড হয়ে যাবে, অর্থাৎ এর সামনে যে লাইনটা থাকবে সেই লাইন পর্যন্ত সে এক্সটেন্ড হবে। এখন আপনি যদি দুইটা লাইন থাকে, যেমন এটা যদি আরেকটা লাইন থাকে সামনে এবং হরিজন্টাল লাইন এখানে আছে, এখন আপনি যদি দ্বিতীয় ভার্টিক্যাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চান, তাহলে কিন্তু আপনার এভাবে হবে না, কারণ সে সামনে যেটা পাবে, যে লাইনটা পাবে, সেই লাইন পর্যন্ত সে এক্সটেন্ড হবে। আমরা একটা উপায়ে এই দ্বিতীয়টা লাইন সাথে আপনার সরাসরি এক্সটেন্ড করতে পারি। যদি আপনার সামনে আরও অনেক লাইন থাকে, যেমন আমি দেখাচ্ছি, এরকম অনেক লাইন আছে এবং আমি চাচ্ছি যে হরিজন্টালের যে লাইনটা, এই লাইনটা এই লাস্টের যে ভার্টিক্যাল লাইনটা আছে এই পর্যন্ত এক্সটেন্ড হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে যে ভার্টিক্যাল লাইন পর্যন্ত আমি এক্সটেন্ড করব সে ভার্টিক্যাল লাইনটা সিলেক্ট করব, বা যে লাইন পর্যন্ত আমি এক্সটেন্ড করব সেই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কমান্ডে এক্সটেন্ড কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে শুধু একটা ক্লিক করার পরে আমি যদি হরিজন্টাল লাইনে ক্লিক করি, তাহলে সেটা ভার্টিক্যাল বরাবর যে লাইন আমি চুজ করছি বা সিলেক্ট করে রাখছি ওই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এভাবে আমরা সরাসরি অনেকগুলো লাইন ওভারটেক করে এক্সটেন্ড করতে পারি। আর যদি আপনি অটোক্যাডের শর্টকাট কমান্ডে এক্সটেন্ড করতে চান, কিবোর্ডের শর্টকাট কমান্ডে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এক্সটেন্ডের শর্টকাট কমান্ড হচ্ছে EX ইন্টার। আমি আবার বলতেছি EX ইন্টার। আমরা দেখি একটা শর্টকাট মেনুতে করে অটোক্যাডের কিবোর্ডের মাধ্যমে আমরা একটা এক্সটেন্ড করব। এখন EX ইন্টার আরেকটা EX ইন্টার EX ডবল এন্টার, তাহলে প্রথমে যে অবজেক্টটা পাবে সে পর্যন্ত সে এক্সটেন্ড হবে। আমি যদি অনেকগুলো লাইন ওভারটেক করে এক্সটেন্ড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যে পর্যন্ত এক্সটেন্ড করব সেই লাইনটা সিলেক্ট করার পরে EX একটা এন্টার দেব। একটা এন্টার চাপার পরে ওই হরিজন্টাল লাইনে ক্লিক করলে সরাসরি অনেকগুলো লাইনকে ওভারটেক করে আমি যে লাইনটা সিলেক্ট করছি সেই লাইন বরাবর পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এভাবে আমরা কোনো অবজেক্টকে এক্সটেন্ড করে থাকি। এখন যদি ট্রিম কীভাবে করে আমরা সেটা দেখব। ট্রিম করার জন্য আপনার ট্রিম যে কমান্ডটা আছে, আইকন আছে, সেই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার একটা ক্লিক করতে হবে, অর্থাৎ ডবল ইন্টার। একবার ক্লিক করলেন, পরে আবার ইন্টার চাপলেন, চাপার পরে আপনি দেখতে পাচ্ছি যে কীভাবে এটা ট্রিম হয়ে যাচ্ছে। দুই লাইনের মাঝ বরাবর যদি কোন লাইন থাকে, আপনি সেই লাইনটাকে কাটার জন্য আসলে আমরা ট্রিম কমান্ডটা ব্যবহার করে থাকি। ট্রিম কমান্ড এক্সটেন্ড কমান্ডের মতোই সরাসরি অনেকগুলো লাইন, আপনি যদি ট্রিম কমান্ড এমনি নিয়ে কাজ করেন, ট্রিম কমান্ড নেওয়ার পর একটা ইন্টার চাপার পর আপনি যদি কাজ করেন, তাহলে শুধুমাত্র আপনি যে দুইটা লাইনের মাঝখানে কোনো একটা অবজেক্টকে বা লাইনকে আপনি ট্রিম করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে
মাঝখানে যাই থাকুক না কেন, আমি অনেকগুলো মানে একসাথে অনেকগুলো লাইনকে ওভারটেক করে ট্রিম করতে চাই, তাহলে সেই এক্সটেন্ড কমান্ডের মতোই আপনি যে দুইটা লাইনের মাঝখানে কোনো লাইনকে ট্রিম করতে চান, তাহলে সেই দুইটা লাইন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ট্রিম কমান্ডে যাবেন, প্রথমে একটা ক্লিক করবেন, তারপরে ওই বস্তুটা ক্লিক করার সাথে সাথে সেটা ট্রিম হয়ে যাবে আপনার পছন্দ মতো জায়গা চুজ করার জায়গার মাঝখান থেকে। এভাবেই আমরা কোনো অবজেক্ট লাইনকে ট্রিম করে থাকি অটোক্যাড ড্রয়িংয়ে। আর ট্রিমের কিবোর্ড যে কমান্ডটা, শর্টকাট কমান্ড, সেটা হচ্ছে TR ইন্টার। আমি আবার বলছি, TR ইন্টার। আপনি যদি TR ডবল ইন্টার চাপার পরে আপনি যদি ওই বস্তুটা সিলেক্ট করেন, তাহলে সেটা ট্রিম হয়ে যাবে। আর যদি আপনি পছন্দ মতো কোনো দুইটা লাইনের মাঝখানে কোনো লাইনকে ট্রিম করতে চান, তাহলে দুইটা লাইন সিলেক্ট করে TR একটা ইন্টার দেবেন। একটা ইন্টার চাপার পরে আপনি যদি মাঝখানে লাইনটা ক্লিক করার সাথে সাথে মাঝখানে লাইনটা ট্রিম হয়ে যাবে। এভাবে আমরা অটোক্যাড ড্রয়িংয়ে কোনো লাইনকে ট্রিম বা এক্সটেন্ড করে থাকি।